মায়াপুর তো তোমরা সকলে গেছো, তাহলে চলো একবার আমার সাথে মায়াপুর দর্শন করা যাক। আজকে আমি বিষ্ণুপ্রিয়া হল স্টেশনে নেমে ওখান থেকে টোটো ধরে পৌঁছে গেছিলাম লঞ্চ ঘাটে। সেখানে লঞ্চে করে চলে গেলাম একদম মায়াপুরে। সেখানে আমরা দুজন কপালে তিলক কেটে মায়াপুরের সাইট সিন দেখার উদ্দেশ্যে টোটো নিয়ে আবার বেরিয়ে পড়লাম। কিছু সাইট সিনের ছবি তুলে তোমাদের সামনে তুলে ধরলাম এবং তারপরে একদম আবার টোটো নিয়ে বেরিয়ে গেলাম ইসকন টেম্পলের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ দূর থেকে কিন্তু ইসকন টেম্পলটাকে কি অসাধারণ লাগছে এবং সামনে থেকে যত সুন্দর লাগছে ভেতরে গিয়ে কিন্তু আরও আমি অবাক হয়ে গেছি। পৌঁছে গেলাম মায়াপুরে। ইসকন টেম্পল কিন্তু এখনও সেইভাবে তৈরি হয়েছেনি, কিন্তু অসাধারণ। এখনই যতটা সুন্দর লাগছে পরে কিন্তু তৈরি হলে কতটাই না সুন্দর লাগবে। তারপরে কিছু ফটো টোটো তুলে একদম বেরিয়ে পড়লাম মায়াপুরের আশেপাশে কিছু ভিউ দেখতে। দেখতেই পাচ্ছ দূর থেকে ইসকন টেম্পলটা কি দারুণ লাগছে, পাশের মন্দিরটাও কিন্তু অসাধারণ লাগছে। যেহেতু ফোন নিয়ে ভেতরে ঢুকতে পারিনি তাই ছবিও তুলতে পারিনি। তারপরে কিছু ফটো তুলে ভিডিও করে তারপরে আমরা চলে গেলাম একদম ভোগ গ্রহণের উদ্দেশ্যে। কত লাইন! এটা ছিল গদা ভবনের, আমরা একটা টিকিট কেটেছিলাম, সেখানে আমরা চলে গেছিলাম গদা ভবনের প্রসাদ গ্রহণ করার জন্য। লাইন দেখে বুঝতে পারছো কত মানুষ ভোগের জন্য কিন্তু টিকিট কেটেছে। আর এখানকার সিস্টেমও কিন্তু ছিল অসাধারণ। খাবারের কোয়ালিটি, খাবারের কোয়ান্টিটি নিয়ে কিন্তু কোনো কথা হবে না। খুব সুন্দর এবং খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা খাবারটা গ্রহণ করেছি। তারপরে খাবার খাওয়ার পরে আমরা বেরিয়ে এসে একদম রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে।